নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এবার আরজিকর কাণ্ডের বিচার নিয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের ভূমিকার সমালোচনায় মুখর হলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। বলা চলে, সোদপুরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের সাথে যে ঘটনা ঘটে গেছে তা অকল্পনীয়, আর সেই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে সারা বাংলার সাধারণ মানুষ। 14ই আগস্ট রাতের জমায়েত বোধহয় আগামীতে ইতিহাসে ঠাঁই পেতে পারে জমায়েতে অংশ নেওয়া মানুষের সংখ্যার হিসেবে। পাশাপাশি পথে নেমেছে অন্যান্য রাজনৈতিক দল সহ তৃণমূল কংগ্রেসও। ছাত্র, যুব, মহিলা তৃণমূল কর্মীরা দাবি তুলছেন দ্রুত বিচারের, আর নাগরিক সমাজ দাবি তুলছেন বিচারের সাথে সাথে সমাজ ব্যবস্থায় নারীদের সুরক্ষা নিয়েও। আর সেই টানাপোড়েনের মাঝে এদিন মীনাক্ষী মুখার্জি দাবি করেন, আরজিকরের ঘটনায় সরকারি ব্যবস্থার গলদ ঢাকতেই মানুষকে ভয় দেখাতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস। দায়িত্ব জ্ঞানহীন শব্দের প্রয়োগ করেছেন প্রতিবাদকে ভয় পেয়ে। আজকে মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দিয়েছে, এটা কি বলবেন? বললাম, তারপরে আক্রমণ হয়েছে, বলেছে রাজ্যের সরকার চরম অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন এবং প্রতিবাদীদেরকে ভয় পেয়ে যে কথা বলেছেন, তাতে তিনি রাজ্যের শান্তিপূর্ণ প্রতিবাদকে তিনি চালাতে চাইলেন না। এটাকে তিনি নিজে অশান্তি এবং একটা অগণতান্ত্রিক পরিস্থিতিতে ফেলে দেবার জন্য তার পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হলো। দুর্গাপুরের ঘটনা তাই প্রমাণ করে। সেন্ট্রালকে 4 মাস ডেডলাইন দিয়েছে ফাঁসির জন্য, এই ধর্ষণের জন্য ফাঁসিটা করতে হবে, তাহলে তারা দিল্লি থেকে আন্দোলন করবে। আরজিকরের ঘটনার পর থেকে গত পরশুদিন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী এ রাজ্যে পুলিশি নিষ্ক্রিয়তার একাধিক ঘটনা। আজকেরটা দুর্গাপুরটা আবার যুক্ত হলো। কোন কোন ঘটনার জন্য দিল্লি যাবেন, নাকি গোটা রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ফিরে নিশ্চিদ্রভাবে এবং নিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য নিদান দেবেন? আমরা বলছি উনি পারবেন। কালকে বিজেপি ট্রাফিকের চোখটা নষ্টর দিকে 90% বলে দিচ্ছে যে চোখে দেখতে পারবেন, এটা কি বলবেন? আরজিকর ঘটনা, ভাঙচুরের ঘটনারও আমরা একথাও বলেছি, সভ্য সমাজের নয়, ঠিক সেরকম নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু দোষীদেরকে আড়াল করার জন্য কোনো ভোলাটাইল সিচুয়েশন তৈরি করা যাবে না। ন্যায়ের পথকে আলো দেখানোর জন্য এবং অত্যাচারী মার্ডারার পুলিশি নিষ্ক্রিয়তা, যারা জুলুমবাজি করছেন, যারা এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা দুর্নীতির র্যাকেটে পরিণত করেছেন, তাদের কাছে সাবধান বার্তা হবে মশাল মিছিল। সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।